নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। অর্থাৎ বন্ধুরা, বাংলা শস্য বীমায় কবে থেকে টাকা দেওয়া হবে এবং কোন কোন কৃষকরা এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা পাবে না, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন বাংলা শস্য বীমার আপডেট। বাংলা শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, নভেম্বর পর্যন্ত 1,02,00,000 কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় দানার প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মুখ্যমন্ত্রী জানান, নতুন 65 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। 5 ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার 75% ফসল নষ্ট হয়ে থাকে, তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা 75% ফসল নষ্ট হলে 50% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে, এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায়, তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন। আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায়, আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না। এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50% এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা পেত ওই এলাকার কৃষকরা। এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে, আবেদন করা 30% কৃষকরা টাকা পাবে না। জানানো হয়েছে অফিস থেকে যে যাদের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখাচ্ছে, তাদের টাকা দেওয়া হবে না। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে, এই চলতি মাসের 8ই জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা গেছে। তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবে না, ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। জানা গেছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, মালদা, নদিয়া, কোচবিহার, হুগলি জেলাগুলিতে আগে টাকা দেওয়া শুরু হবে। প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটির সাথে ইকেওয়াইসি করে রাখে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন প্রত্যেকেই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত বা লিঙ্ক করে রাখে। যদি কারো আধার কার্ডে নাম, বানান বা অন্যান্য তথ্য ভুল থাকে, তাহলে অতি শীঘ্রই যেন আধার কেন্দ্রে গিয়ে সংশোধন বা কারেকশন করে নেয়। অর্থাৎ যে সকল কৃষকরা এই কাজগুলি করবে না, তাদের এবার আর টাকা দেওয়া হবে না, এমনটাই জানা গেছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে বাংলা শস্য বীমা প্রকল্পে কবে টাকা দেওয়া হবে এবং কোন কোন কৃষকরা এই টাকা পাবে না, সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা,
আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।